চীন, রাশিয়া, তুরস্ক, ইরান এবং যুক্তরাষ্ট্র প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলারের লাখ লাখ টন শসা উৎপাদন করে থাকে। কিন্তু এত শসা তো কেউ খায় না। তাহলে এগুলো কি হয়, কোথায় যায় এই শসা? আসলে এসব শসা দিয়ে তৈরি হয় বিশ্বমানের আচার সহ আরো অনেক কিছু। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইন্ডাস্ট্রিতে কিভাবে আপনার কল্পনার চেয়েও কম সময়ে টনকে টন শসা উৎপাদন করা হয়। ইন্ডাস্ট্রির এত শসা যায় কোথায়? প্রথমে শুরু হয় জমির প্রস্তুতের কাজ দিয়ে। শত শত একর জমি চাষের জন্য ব্যবহার করা হয় বিশাল আকারের ট্রাক্টর এবং আধুনিক টিলার মেশিন। এই মেশিনগুলো মাটির গভীরভাবে উলট পালট করে নরম করে আগাছা পরিষ্কার করে এবং জমিকে সমান করে ফসল রোপণের উপযোগী করে তোলে। জমি প্রস্তুত হওয়ার পর শুরু হয় বীজ বপনের কাজ, যা সম্পূর্ণ করা হয় অটোমেটেড সিড প্ল্যান্টার মেশিনের মাধ্যমে। এই মেশিনগুলো খুব দ্রুত গতিতে নির্দিষ্ট দূরত্বে এবং গভীরতায় শসার বীজ রোপণ করে বীজ বপনের পাশাপাশি স্প্রে সিস্টেমের মাধ্যমে সেচের ব্যবস্থাও করা হয়, যা অটোমেটিক ভাবে প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহ করে। বীজ থেকে চারা গজানোর পর গাছের যত্ন নেওয়ার জন্য ব্যবহৃত হয় আরো কিছু আধুনিক মেশিন। স্বয়ংক্রিয় স্প্রে মেশিনের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী সার, কীটনাশক স্প্রে করা হয়, যা গাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে। ফসলের যত্ন এবং পরিচর্যা বেশিরভাগই কাজই মেশিনের মাধ্যমে সম্পন্ন হয়। শসা পরিপক্ক হলে ফসল তোলার সময় আসে। এখানে ব্যবহৃত হয় বিশেষ ধরনের শসা হারভেস্টার মেশিন, যা ঘন্টায় কয়েকশো টন শসা তুলতে সক্ষম। এই মেশিনগুলো গাছের গোড়া থেকে খুব সাবধানে শসাগুলো সংগ্রহ করে থাকে এবং বেয়ার বেল্টের সাহায্যে শসাগুলোকে বিশেষ এক কন্টেনারে জমা করে রাখা হয়। পুরো প্রক্রিয়াটাই হয় খুব দ্রুত এবং নির্ভুলভাবে। শসা ফ্যাক্টরিতে পৌঁছানোর পর শুরু হয় আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল প্রক্রিয়া। বিশাল ট্রাকে করে আনা কয়েকশো টন শসাগুলোকে আনলোডিং ডেকে নিয়ে যাওয়া হয়, যেখানে থাকে বিশাল আকারের হাইড্রোলিক লিফট এবং অটোমেটেড কনভেয়ার বেল্ট। এই মেশিনগুলোর সাহায্যে খুব সহজেই শসা নামানো হয়। কোনো রকম শারীরিক পরিশ্রম ছাড়াই দ্রুততার সাথে কনভেয়ার বেল্টে পাঠানো হয়। শসা আনলোড করার পর শুরু হয় পরিষ্কারের কাজ। বিশাল অটোমেটেড ওয়াশিং মেশিন প্রতিটা শসা ভালোভাবে ধুয়ে ফেলা হয়। এই মেশিনগুলোতে থাকে শক্তিশালী জেট স্প্রে, রোলিং ব্রাশ এবং ফোমিং সিস্টেম, যা মাটি, ধুলো এবং কীটনাশকের মতো ক্ষতিকর পদার্থ দূর করে ফেলে। কনভেয়ার বেল্টের উপর দিয়ে শসাগুলো চলতে থাকে এবং একের পর এক ধাপ অতিক্রম করে পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। এই প্রক্রিয়ায় কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই শসাগুলো স্বাস্থ্যসম্মতভাবে ধুয়ে ফেলা হয়। শসা পরিষ্কার করার পর চলে যায় বাছাই করার জন্য। বিশাল আকারের বাছাই মেশিন বা সল্টিং মেশিনের সাহায্যে শসার গুণগত মান যাচাই করা হয়। এই মেশিনগুলোতে থাকে হাজার হাজার রেজুলেশনের ক্যামেরা এবং সেন্সর, যা প্রতিটা শসার রং, আকৃতি, আকার এবং কতটুকু সতেজ আছে তা যাচাই করে। ত্রুটিপূর্ণ কিংবা খারাপ শসাগুলোকে স্বয়ংক্রিয়ভাবে সরিয়ে ফেলা হয় এবং ভালো মানের শসাগুলোকে আলাদা করে রাখা হয়। বাছাইয়ের পর শসাগুলো চলে যায় সাইজ অনুযায়ী গ্রেডিং মেশিনে। এই গ্রেডিং মেশিনগুলো শসার আকার অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ছোট, মাঝারি, বড় শসা এবং আলাদা আলাদা সেকশনে চলে যায়। গ্রেডিং এর পরে শুরু হয় প্যাকেজিং এর কাজ, যা পুরোপুরি অটোমেটেড প্যাকেজিং মেশিন দিয়ে করা হয়। এই মেশিনগুলো খুব দ্রুত গতিতে শসাকে নির্দিষ্ট আকারে প্লাস্টিক বা কার্ডবোর্ড বক্সে ভরে তারপর সেগুলোকে সিল করে দেয়। প্যাকেজের উপর প্রিন্টিং মেশিনের মাধ্যমে তারিখ, উৎপাদন তথ্য এবং ব্র্যান্ডের লোগো ছাপা হয়। আর সর্বশেষ ধাপে থাকে ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া। প্যাকেট করা শসা বিশাল অটোমেটেড লোডিং বেল্টের মাধ্যমে দ্রুত ট্রাকে তোলা হয়, যেগুলো সুপার শপ, পাইকারি বাজার এবং বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টারে পাঠানো হয়। প্রতিটি কাজে আধুনিক মেশিন ব্যবহারে শুধু কাজের গতি বাড়ায় না, বরং পণ্যের গুণগত মান বজায় রাখে। ফলে ফ্যাক্টরি থেকে সুপার শপ পর্যন্ত শসা পৌঁছানোর পুরো প্রক্রিয়াটি হয় দ্রুত, স্বাস্থ্যকর এবং কার্যকরভাবে। শসা দিয়ে আচার তৈরির প্রক্রিয়া একটি বিশাল এবং জটিল ইন্ডাস্ট্রিয়াল প্রক্রিয়া, যেখানে প্রতিটা ধাপে ব্যবহার করা হয় অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন। এখানে প্রতিটা ধাপ নিখুঁতভাবে সম্পন্ন করা হয় যেন আচার হয় সুস্বাদু, স্বাস্থ্যকর এবং দীর্ঘস্থায়ী। তো এই প্রক্রিয়ার জন্য শসা ধোয়ার পর শুরু হয় বাছাই প্রক্রিয়া এবং গ্রেডিং প্রক্রিয়া। বিশাল সাইবিং মেশিনে প্রতিটা শসার আকার অনুযায়ী গ্রেড করা হয়। ছোট আকারের শসা সাধারণত আচার তৈরির জন্য বাছাই করা হয়, কারণ সেগুলো দ্রুত ফার্মেন্টেড হয় এবং খেতে খুব সুস্বাদু। এরপর শসা কাটার জন্য পাঠানো হয় অটোমেটেড কাটিং মেশিনে। এই কাটিং মেশিনগুলো প্রতি মিনিটে হাজার হাজার শসা নিখুঁতভাবে কেটে ফেলতে পারে। কাটা শসা এরপর চলে যায় বিশাল স্টেনলেস স্টিল মিক্সিং ট্যাঙ্কে। এখানে আচার তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান যেমন ভিনেগার, পানি, লবণ, চিনি, সরিষা, রসুন এবং অন্যান্য প্রয়োজনীয় মশলা
মশলা মেশানো হয়। এই মিক্সিং ট্যাঙ্কগুলো অটোমেটিকভাবে সঠিক অনুপাতে মশলা মিশিয়ে ফেলে, যাতে প্রতিটা ব্যাচের স্বাদের কোনো পার্থক্য থাকে না। মিশ্রণের পর আচার চলে যায় বিশাল এক ফার্মেন্টেশন ট্যাঙ্কে। সেখানে একটি নির্দিষ্ট তাপমাত্রা এবং আর্দ্রতায় শসাগুলোকে সংরক্ষণ করা হয়। আর এই ট্যাঙ্কগুলোতে অটোমেটেড কন্ট্রোল সিস্টেম থাকে, যা তাপমাত্রা, আর্দ্রতা এবং ফার্মেন্টেশন সময়সীমা নিয়ন্ত্রণ করে। ফার্মেন্টেশন চলাকালীন শসার মধ্যে টক, ঝাল এবং মিষ্টি স্বাদ তৈরি হয়। আচারকে করে তোলা আরো সুস্বাদু। ফার্মেন্টেশন বা পাস্তুরাইজেশন শেষ হলেই শুরু হয় বোতলজাতকরণের প্রক্রিয়া। বিশাল অটোমেটেড ফিলিং লাইন স্টেশনের মাধ্যমে আচারগুলোকে বোতলে ভরা হয়। এই মেশিনগুলো একসাথে হাজার হাজার বোতল খুব সহজে ভরে ফেলতে পারে। এরপর ক্যাস সিলিং মেশিনের মাধ্যমে বোতলগুলোর মুখ সিল করা হয়, যাতে কোনো ধরনের বাতাস ভেতরে প্রবেশ করতে পারে না। বোতল সিল করার পর শুরু হয় লেবেলিং এবং প্যাকেজিং এর প্রক্রিয়া। অটোমেটেড লেবেলিং মেশিন প্রতিটা বোতল সুন্দরভাবে ব্র্যান্ডের লোগো, উৎপাদনের তারিখ, মেয়াদ এবং অন্যান্য তথ্য সম্বলিত লেবেল লাগিয়ে দেয়। এরপর বোতলগুলো প্যাকেজিং মেশিনে চলে যায়, যেখানে এগুলো কার্টুন বা প্লাস্টিকের প্যাকেটে প্যাকেট করা হয়। সর্বশেষ এই প্যাকেট করা আচার চলে যায় অটোমেটেড লোডিং বেল্টের মাধ্যমে বিশাল ট্রাকে, যা তারপর বিভিন্ন সুপার শপ, পাইকারি বাজার এবং আন্তর্জাতিক বাজারে সরবরাহ হয়।